নদীকে অ্যাটাক করতে চলে আসি। আর সত্যি সত্যি শট মারল। নৌকা ভ্রমণ বাংলাদেশের একটি জনপ্রিয় ও মনোরম অভিজ্ঞতা। বিশেষ করে নদীমাতৃক এই দেশে এটি প্রকৃতির সাথে সংযোগ স্থাপন, শান্তি অনুভব এবং স্থানীয় সংস্কৃতির স্বাদ নেওয়ার একটি দারুণ উপায়। কুড়িগ্রামের যাত্রাপুরে নৌকা ভ্রমণ একটি অসাধারণ অভিজ্ঞতা। বিশেষ করে ধরলা নদীর প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশের কারণে যাত্রাপুর কুড়িগ্রাম সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন এবং এখানে ধরলা নদী প্রবাহিত হওয়ায় নৌকা ভ্রমণের জন্য একটি আদর্শ স্থান। ধরলা নদী যাত্রাপুরের কাছ দিয়ে বয়ে যাওয়া ধরলা নদী এই এলাকার প্রধান আকর্ষণ। এই নদীতে নৌকা ভ্রমণে আপনি সবুজ প্রকৃতি, গ্রামীণ জীবনযাত্রা এবং নৌকা পাড়ের শান্ত পরিবেশ উপভোগ করতে পারবেন। নদীর দুই তীরে কৃষি জমি, গ্রামের মানুষের দৈনন্দিন কার্যকলাপ এবং সূর্য অস্তের মনোরম দৃশ্য নৌকা ভ্রমণকে আরও আকর্ষণীয় করে। নৌকার ধরন সাধারণত কাঠের নৌকা বা ইঞ্জিন চালিত নৌকা পাওয়া যায়। ওই ঐতিহ্যবাহী পালতোলা নৌকাও মাঝে মাঝে দেখা যায়, তবে এটি কম সাধারণ। ধলনা নদীর ঘাট যাত্রাপুরের কাছাকাছি ধলনা নদীর তীরে ছোট ছোট ঘাট রয়েছে, যেখানে থেকে স্থানীয় মাঝিদের কাছ থেকে নৌকা ভাড়া করা যায়। ধলনা ব্রিজের কাছাকাছি এলাকাও নৌকা ভ্রমণের জন্য জনপ্রিয়। কিভাবে যাবেন? ঢাকা থেকে কুড়িগ্রাম বাস, ঢাকা গাবতলী বা মহাখালী থেকে নাবিল, হানিফ বা শ্যামলী পরিবহনে কুড়িগ্রাম যাওয়া যায়। ভাড়া 950 থেকে 1400 টাকা। সময় লাগে 7 থেকে 8 ঘন্টা। কুড়িগ্রাম শহরে হোটেল যাত্রাপুর থেকে কুড়িগ্রাম শহর খুব কাছে, তাই শহরের কিছু গেস্ট হাউস বা ছোট হোটেলে থাকা যেতে পারে। উদাহরণস্বরূপ কুড়িগ্রাম শহরে কিছু মাঝারি মানের হোটেল রয়েছে, যেমন হোটেল রয়্যাল প্যালেস, হোটেল গ্র্যান্ড প্যালেস, হোটেল আল ফালাহ। এই হোটেলগুলোতে থাকার জন্য আগে থেকে যোগাযোগ করে রুম বুক করা ভালো। যাত্রাপুর থেকে রিক্সা, অটোরিক্সা বা সিএনজি দিয়ে শহরে যাতায়াত করা সম্ভব। বাজেট প্রতি রাতের জন্য 500 থেকে 1500 টাকার মধ্যে থাকার ব্যবস্থা পাওয়া সম্ভব, মানের উপর নির্ভর করে। বর্তমানে রয়েছি যাত্রাপুর বাজারের পাশে। এটা হচ্ছে দ্বীপ একটি, এই দ্বীপের ভিতরে আমরা রয়েছি বর্তমানে। ওকে, আপনারা সবাই এই ভিডিওগুলো দেখবেন, কেমন হয়েছে ভিডিও ওই অনুযায়ী কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও আজকে এই পর্যন্ত। খোদা হাফেজ।